আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অলওয়েজ স্কুল। আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 নম্বর লেকচার। টুডেস টপিক ইজ পার্টস অফ স্পিচ। আজকে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। তাহলে পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অর্থ হচ্ছে অংশ, অপত্য এর, স্পিচ অর্থ কথা বা বাক্য। আবারও বলতেছি, পার্টস অর্থ অংশ, অপত্য এর, স্পিচ অর্থ কথা বা বাক্য। তাহলে পার্টস অফ স্পিচের মূল অর্থ দাঁড়ায় হচ্ছে কথা বা বাক্যের অংশ, কথা বা বাক্যের অংশ। আবারও বলতেছি, পার্টস অফ স্পিচের অর্থটা হচ্ছে কথা বা বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আবারও বলতেছি, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এবার আসি, পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রথম হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবারও বলতেছি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এখন ক্রমানুসারে পার্টস অফ স্পিচের প্রকারভেদের একটা বেসিক ভিউ আপনাদের কাছে উপস্থাপন করব। আমি বিস্তারিত আলোচনা করব না, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট একটা বেসিক ভিউ আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমে আসি নাউন। তাহলে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। তাহলে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। সেটা আমার নাম হতে পারে, সেটা একজন মানুষের নাম হতে পারে, সেটা একটা প্রাণীর নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, দেশের নাম হতে পারে, সেটা একটা বিষয়বস্তুর নাম হতে পারে। ফর এক্সাম্পল, যেমন জাহেদ একজন মানুষের নাম, জামালও একজন মানুষের নাম, করিম একজন মানুষের নাম, ম্যান, তারপর ওয়াটার, এইগুলো এক একটি নাউন। তাহলে নাউনের অর্থ দাঁড়ায়, নাউনের একটা সাধারণ বা বেসিক কথা হচ্ছে নাউন ইজ ইকুয়াল টু নাম। নাউন ইজ ইকুয়াল টু নাম। এবার আসি প্রনাউন। প্রনাউন অর্থ কি? তাহলে প্রনাউনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। প্রো অর্থ সপক্ষে, প্রো অর্থ সপক্ষে, নাউন মানে আমি এখানে নাউন বলবো, তার মানে অর্থ দাঁড়ায় নাউনের সপক্ষে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাই হচ্ছে প্রনাউন। আবারও বলতেছি, প্রো অর্থ সপক্ষে, নাউন মানে নাউন, তার মানে অর্থ দাঁড়ায় নাউনের সপক্ষে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাই হচ্ছে প্রনাউন। সহজ করে বললে, নাউনের পক্ষে যে কাজ করে, নাউনের পক্ষে যে ওয়ার্ডটা কাজ করে তাকে আমরা প্রনাউন বলবো। কিছু এক্সাম্পল দেখি। আরিফ গোজ টু অলওয়েজ স্কুল। আরিফ অলওয়েজ স্কুলে যায়। হি ইজ এ গুড স্টুডেন্ট। প্রথমে এখানে লক্ষ্য করলে দেখা যাবে আরিফ এটা একটা নাউন, এখানে এটা একটা নাউন আরিফ। পরবর্তীতে দেখা যাচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এই নেক্সট সেন্টেন্সের মধ্যে আমি এখানে আরিফ নাউনটা না লিখে তার পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করলাম। এখানে আরিফ গোজ টু অলওয়েজ স্কুল। আরিফ অলওয়েজ স্কুলে যায়। হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে হি বলতে আরিফকে বোঝানো হচ্ছে, এখানে হি বলতে আরিফকে বোঝানো হচ্ছে। এই আরিফের পরিবর্তে এটা একটা নাউন, নাউনের পরিবর্তে এই হিটা ইউজ করলাম, সেজন্য এই হিটাকে বলবো একটা প্রনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় অথবা নাউনের পক্ষে যে ওয়ার্ডটা কাজ করে তাকে আমরা বলবো প্রনাউন। এবার দেখা যাক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে যে ওয়ার্ডটি নাউন, যে ওয়ার্ডটি নাউন, প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার বলতেছি, যে ওয়ার্ডটি নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যায়। তাহলে এক্সাম্পল, ইলমি ইজ এ গুড স্টুডেন্ট। ইলমি একজন ভালো ছাত্রী। ইলমি একজন ভালো ছাত্রী। তাহলে আমি এখানে ইলমিটা হচ্ছে একটা নাম, তাহলে নাম মানে হচ্ছে নাউন। তাহলে ইলমি কেমন ছাত্রী? ইলমি কেমন ছাত্রী? ভালো ছাত্রী। ইলমি কেমন ছাত্রী? ভালো ছাত্রী। তাহলে
ইলমি সম্পর্কে অতিরিক্ত কথাটা বলতেছে এই গুড নামক ওয়ার্ডটা। এই নাউনটার সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছে এই গুড নামক ওয়ার্ডটা। সেজন্য এই গুডটা হবে একটা অ্যাডজেক্টিভ। কেন? নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিতে পারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসি, শি ইজ এ ট্যালেন্টেড গার্ল। শি ইজ এ ট্যালেন্টেড গার্ল। সে একজন মেধাবী মেয়ে। সে একজন মেধাবী মেয়ে। তাহলে আমি সেকে প্রশ্ন করি, সে কেমন মেয়ে? মেধাবী মেয়ে। সে কেমন মেয়ে? মেধাবী মেয়ে। তাহলে এই শি এটা একটা হচ্ছে প্রনাউন। এই প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ট্যালেন্টেড নামক ওয়ার্ডটা। সেজন্য এই ট্যালেন্টেড ওয়ার্ডটা হবে একটা অ্যাডজেক্টিভ। আমি যদি এখান থেকে যদি গুড ওয়ার্ডটা মুছে দিই, ট্যালেন্টেড ওয়ার্ডটা মুছে দিই, তারপরে কি হয়ে যাবে? বাক্যটা পরিপূর্ণ হয়ে যাবে। ইলমি ইজ এ স্টুডেন্ট। ইলমি একজন ছাত্রী। শি ইজ এ গার্ল। সে একজন মেয়ে। তাহলে এই দুটো ওয়ার্ড আমরা অতিরিক্ত ব্যবহার করলাম। অতিরিক্ত, তাহলে এই দুটো ওয়ার্ড অতিরিক্ত ব্যবহার করলাম। একটা হচ্ছে নাউনের জন্য আর একটা করেছি প্রনাউনের জন্য। তাহলে নাউনের জন্য যে অতিরিক্ত তথ্য দেয় সেটাও একটা অ্যাডজেক্টিভ, আবার প্রনাউনের জন্য যে অতিরিক্ত তথ্য দিতে পারে সেটা একটা অ্যাডজেক্টিভ। এবার আসি ভার্ব। যে ওয়ার্ডটি দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাই হচ্ছে ভার্ব। আবার বলতেছি, যে ওয়ার্ডটি দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাই হচ্ছে একটা ভার্ব। তো আমাদের কিছু এক্সাম্পল দেখা যাক। সি অর্থ দেখা। তাহলে আমরা কি দিয়ে দেখি? আমরা আমাদের দুই চোখ দিয়ে কোনো কিছু দেখি। তাহলে চোখ হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেজন্য সিটা হবে একটা ভার্ব। এরপর হচ্ছে ইট। আমরা কি দিয়ে খাই? হাত দিয়ে খাই, মুখ দিয়ে খাই। আমরা হাত দিয়ে খাই, মুখ দিয়ে খাই। তাহলে ইট এটা একটা ভার্ব। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব জিনিসটা কি? যে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাই হচ্ছে অ্যাডভার্ব। আবার বলতেছি, যে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, মানে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, তেলা মাথায় তেল দেয়। এবার কিছু এক্সাম্পল দেখা যাক। হি রানস। হি রানস, সে দৌড়ায়। হি রানস, সে দৌড়ায়। তাহলে এখানে রানস এটা হচ্ছে একটা ভার্ব। রানস এটা একটা ভার্ব। হি রানস, সে দৌড়ায়। আমি যদি বারকে জিজ্ঞেস করি কিভাবে দৌড়ায়? কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এখানে ফাস্ট। তাহলে এই ভার্ব এটা সম্পর্কে একটা অতিরিক্ত কথা বলতেছে, ফাস্ট ওয়ার্ডটা। এটা একটা অ্যাডভার্ব। এরপরে কিরকম দ্রুত? কিরকম দ্রুত? খুব দ্রুত। কিরকম দ্রুত? খুব দ্রুত। তাহলে ফার্স্ট এটা একটা অ্যাডভার্ব। তাহলে এটা সম্পর্কে অ্যাডভার্ব এটা সম্পর্কে আবার অতিরিক্ত কথা বলতেছে ভেরি নামক ওয়ার্ডটা। অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছে ভেরি নামক ওয়ার্ডটা। সো এটাও একটা অ্যাডভার্ব। এরপর আসি, নিশাদ ইজ এ কমপ্লিটলি ট্যালেন্টেড স্টুডেন্ট। নিশাদ সম্পূর্ণরূপে একজন মেধাবী ছাত্রী। এখানে দেখি সম্পূর্ণরূপে একজন মেধাবী ছাত্রী। নিশাদ সম্পূর্ণরূপে একজন মেধাবী ছাত্রী। এখানে ট্যালেন্টেড ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন। নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। ট্যালেন্টেড এটা একটা অ্যাডজেক্টিভ। কি রকম মেধাবী? সম্পূর্ণরূপে মেধাবী। কি রকম মেধাবী? সম্পূর্ণরূপে মেধাবী। এই ট্যালেন্টেড ওয়ার্ডটা সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছে কমপ্লিটলি। এই ওয়ার্ডটা ট্যালেন্টেড ওয়ার্ডটা সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছে কমপ্লিটলি। কি রকম মেধাবী? সম্পূর্ণরূপে মেধাবী। সেজন্য কমপ্লিটলি একটা অ্যাডভার্ব। একটা সহজ কথায় বলি, যে ওয়ার্ডটা শেষে এলওয়াই থাকবে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যে ওয়ার্ডটা শেষে এলওয়াই থাকবে সেটা একটা অ্যাডভার্ব। আবার বলতেছি, যে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। এরপর আসি প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি অর্থ হচ্ছে পূর্বে। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ডটি নাউন প্রনাউনের পূর্বে বসে তাকে প্রিপোজিশন বলে। আবার বলতেছি, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ডটি নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাকে প্রিপোজিশন বলে। কিছু এক্সাম্পল দেখা যাক। হি লিভস ইন ঢাকা। সে
ঢাকায় বসবাস করে। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। এখানে ঢাকা এটা একটা নাউন, ঢাকা ওয়ার্ডটা এটা একটা নাউন। তাহলে নাউনের আগে কে বসেছে? এই ওয়ার্ডটা। এই ঢাকা এটা একটা নাউন, এটার আগে বসেছে এই ওয়ার্ডটা। তাহলে এটা একটা হবে প্রিপোজিশন। নাউনের আগে যে বসতে পারে সে হচ্ছে কি? প্রিপোজিশন। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এখানে ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। এরপরে দিস পেনস আর ফর ইউ, এই কলমগুলো তোমার জন্য। এই কলমগুলো তোমার জন্য। এখানে তোমার জন্য, এখানে ফর ওয়ার্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইউ ইউ একটা প্রনাউন, প্রনাউনের আগে এই ফর ওয়ার্ডটা বসেছে, প্রনাউনের আগে এই ফরটা বসেছে, তাহলে এই ফর এটা একটা প্রিপোজিশন। এবার নেক্সট হচ্ছে কনজাংশন। কনজাংশন জিনিসটা কি? কনজাংশন অর্থ হচ্ছে সংযোগ স্থাপন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। এটি কিসে কিসে সংযোগ করতে পারে? কাকে কাকে সংযোগ করতে পারে? এটি কনজাংশন হচ্ছে দুটি শব্দের মধ্যে সংযোগ করতে পারে, দুটি বাক্যের মধ্যে সংযোগ করতে পারে, দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ করতে পারে। তাহলে আবার বলতেছি, কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। এটি কি কি সংযোগ করতে পারে? দুটি শব্দকে সংযোগ করতে পারে, দুটি বাক্যকে সংযোগ করতে পারে, অথবা দুইটি বাক্যাংশকে সংযোগ করতে পারে। তাহলে তাকে আমরা বলবো কনজাংশন। তো আমি এখানে গতানুগতিক কোনো এক্সাম্পল লিখলাম না, কিভাবে শর্টকাটে এই কনজাংশনটাকে আমরা চিনতে পারি সেজন্য আমি একটা শর্টকাট টেকনিক লিখে দিলাম। এটা যদি তোমরা সবাই মনে রাখো তাহলে এই কনজাংশন জিনিসটা একদম সহজ হয়ে যাবে। এই শর্টকাটটা হচ্ছে ফ্যান্স বয়, ফ্যান্স বয়। তাহলে এফ দিয়ে আমি বুঝাইছি এখানে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, এস দিয়ে সো, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট। আবার বলতেছি আমি ফ্যান্স বয়, এই অ্যাক্রোনিমটা দিয়ে, এই অ্যাক্রোনিমটার মাধ্যমে আমরা কনজাংশনটাকে সহজে মুখস্থ রাখতে পারবো। এফ দিয়ে হচ্ছে ফর, তারপর এ দিয়ে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে নর, এস দিয়ে সো, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট। এটা যদি তোমরা ফ্যান্স বয় এই অ্যাক্রোনিমটা যদি মাথায় রাখতে পারো তাহলে কনজাংশনটা একদম সহজ হয়ে যাবে। এই সবগুলোকে একসাথে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। সর্বশেষ পার্টস অফ স্পিচটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারজেকশন বলে। মানুষের আবেগ অনুভূতি, মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাকে আমরা ইন্টারজেকশন বলি। আমার মনে হয় না আবেগ অনুভূতি ছাড়া এমন কোনো মানুষ নাই। তাহলে এই আবেগ অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়ে, আমাদের মনের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। যেমন আমরা যদি কোনো কিছুতে খুশি হই, হুররা এটা ব্যবহার করি। আর কোনো কিছু দুঃখ পেলে এলাস এটা ইউজ করি। আবার কেউ খারাপ কাজ করলে তখন আমরা ফাই এই ওয়ার্ডটা ইউজ করি। আবার কেউ প্রথম হলে, কোনো ইভেন্টে প্রথম হলে তখন আমরা এই ব্রাভো ওয়ার্ডটা ব্যবহার করি। আবার বলতেছি, আমরা কোনো কিছুতে খুশি হলে হুররা ইউজ করি, দুঃখ পেলে এলাস ইউজ করি, আর কেউ খারাপ কাজ করলে তার অনুভূতি প্রকাশ করে আমরা ফাই দিয়ে। আবার কোনো কেউ যদি ইভেন্টে যদি ফার্স্ট হয় তখন আমরা এই ওয়ার্ডটা দিয়ে আমাদের অনুভূতিগুলো প্রকাশ করি। তাহলে এই হুররা, এলাস, ফাই, ব্রাভো মূলত এগুলোকেই ইন্টারজেকশন বলা হয়। আবার বলতেছি, মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারজেকশন বলে। হুররা, এলাস, ফাই, ব্রাভো এগুলো হচ্ছে এক একটা ইন্টারজেকশন। তাহলে আজকের মতো এতটুকু, পরবর্তীতে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।